নমস্কার বন্ধুরা, ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি কাকলি আজকের রান্নাটা শুরু করছি। বানাবো আজকে একটু অন্য ধরনের একটা রেসিপি, যেটা আপনারা রুটি পরোটা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারবেন। আর আমাদের বাড়িতে এখন শীতের শাক, মেথি শাক তো এনেই থাকি। আমরা সেই শাক ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সঙ্গে তরকার ডাল, যেটাকে আমরা কাঁচামুখো বলে থাকি। আমি এই তরকার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এই দুটো উপকরণ দিয়ে আজকের রান্না মেথি শাকের তরকার ডাল রান্না করব। রান্নাটা দেখতে দেখতে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবে। এই মেথি শাক দিয়ে তরকার ডাল রান্না করবার জন্য ব্যবহার করছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা ধনে 2 চামচ, বড় চামচের 2 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, স্টার অ্যানাইস যেটাকে আমরা তারা মৌরি বলে থাকি সেটা একটা, কয়েকটি লবঙ্গ, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, এগুলোকে গুঁড়ো করে আমি রান্নার মধ্যে ব্যবহার করব। মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, আবার চাইলে এগুলোকে শিলেও বেটে নিতে পারেন। আর ব্যবহার করব মাখানা, সঙ্গে কাজু বাদাম। এই দুটো উপকরণও আমি গোটা ব্যবহার করব না, মিক্সিতে এগুলোকেও গুঁড়ো করে ব্যবহার করব। ফোড়নের জন্য ব্যবহার করব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে, আর 1/2 চামচ মেথি দানা। দুটো মাঝারি মাপের এরকম টমেটো ছোট ছোট করে কেটে নেব। মিক্সিতে দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। আর মিক্সিতে দেওয়ার আগে টমেটোর বীজগুলোকে ছাড়িয়ে নিয়েই আমি মিক্সিতে পিষে নেব। আপনারা চাইলে টমেটো ছোট ছোট করে কেটে এমনিও রান্নাতে ব্যবহার করে নিতে পারেন। একটা পাত্রে মিক্সিতে বাটা টমেটোটাকে ঢেলে নিচ্ছি। 4টের মতো কাঁচা লঙ্কা, বেশি বড় মাপের নয়, মাঝারি মাপের, আর 10-15 গ্রামের মতন আদা মিক্সিতে বেটে নিচ্ছি। গ্যাসে কড়াই গরম করে সমস্ত মশলাগুলোকে দিয়ে হালকা একটু শুকনো খোলায় সেঁকে সেঁকে নেব। বেশি কিন্তু ভাজা ভাজা নয়, একদম হালকা, মিনিট 2 এরকম মিডিয়াম টু লো ফ্লেমে সেঁকে নেব। মিক্সিতে দিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। হাতে সময় থাকলে শিলেও গুঁড়ো করে নেওয়া যেতে পারে। কড়াইতে অল্প ঘি দিয়ে মাখানা আর কাজু বাদাম একটু নেড়েচেড়ে নেব। তাতে করে কী হবে, মাখানা একটু সেঁকা সেঁকা হলে পরে খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে, এবং ঘি দিয়ে কড়াতে গন্ধটাও খুব সুন্দর বেরোবে। আর এই কাজু বাদাম এবং মাখানার যে শুকনো পেস্ট, এটা কিন্তু এই মেথি শাক দিয়ে তরকার ডালে ব্যবহার করলে খেতে খুব ভালো লাগবে। মিক্সিতে গুঁড়ো করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বিভিন্ন গোটা মশলাগুলোকেও মিক্সিতে নিয়ে গুঁড়ো করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াই তো গরম হয়েই ছিল, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কা ফোড়ন দেব। ভাজা ভাজা হলে পরে শুকনো লঙ্কা দিয়ে দেব, এতে গোটা জিরে দেব, মেথি দিয়ে দেব, মৌরি, সমস্ত দেওয়ার পর এগুলো একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি।
ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি এতে তেজপাতা। এগুলি সবই আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি। ফোড়ন ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি মিক্সিতে পিষে নেওয়া টমেটোর পেস্ট। তারপরে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। টমেটোর পেস্ট কড়াইতে দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে থাকবো যতক্ষণ না এর কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ। আমি এখানে 1 চামচের মতন কাশ্মীরি লাল মির্চ দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতো দিয়ে দেব। আর দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লো করে রাখব। দিয়ে মিডিয়াম টু লোতে রেখেই মশলাগুলোকে ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন, ছোটো চামচের 1/2 চামচ মতন হিং দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এতে দিচ্ছি এই যে কাজু এবং মাখানার গুঁড়ো, যেটা আমি শুকনোই রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে টমেটো সহ অন্যান্য মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এতে 2 চামচ মতো বিভিন্ন যে মশলাগুলো, গোটা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলার গুঁড়ো দেওয়ার পরে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু একটু শুকনো শুকনো হয়েছে, তাই দিয়ে দিচ্ছি এতে অল্প জল। অল্প জল দিয়ে নেড়েচেড়ে নেব। যতটা গোটা মশলার আমি ভাজা মশলা তৈরি করেছিলাম পুরোটা লাগলো না। যেটুকু বাকি রইল অন্য কোনো রান্নায় আমি সেটা ব্যবহার করে নেব। মশলা খুব ভালোভাবে কষে এসেছে এবং মশলা থেকে দেখতেই পাচ্ছেন তেল ভালো ছেড়ে দিয়েছে। খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেই রান্নাটা এখনও করছি। দিয়ে দিচ্ছি এতে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখা মেথি শাক। এখানে আমি প্রায় 1 আঁটি মতন মেথি শাক ব্যবহার করেছি। এই মেথি শাকের নরম নরম অংশগুলো এবং পাতাগুলো নিয়েছি। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মেথি শাক খুব তাড়াতাড়ি মিয়ে যাবে। খুন্তি দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে নিচ্ছি মেথি শাককে। দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ। প্রায় 2 চামচ মতো, ছোট চামচের 2 চামচ মতো আমি এখানে লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এতে তড়কার ডাল, মানে কাঁচা মুগ ডাল। আমি প্রায় 300 গ্রামের মতন কাঁচা মুগ ডাল এখানে ব্যবহার করেছি। এই কাঁচা মুগ ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি। ডাল দেওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি।
এবং বেশ কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে ডাল এবং মেথি যাতে খুব ভালোভাবে পাক হয়। এক বাটি মতন আমি জল দিয়ে দিচ্ছি, খুব ভালো করে তারপরে নেড়েচেড়ে নিচ্ছি। ফ্লেম আমি মিডিয়াম টু হাই করে দেব যাতে খুব ভালোভাবে ডাল মেথি শাক ফুটে ওঠে এবং মেথি শাকও যাতে সফট হয়ে যায়। খুব ভালোভাবে ফুটছে মেথি শাক সহ তরকার ডাল। দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা কাঁচা লঙ্কা, দিচ্ছি স্বাদমতো মিষ্টি, প্রায় ছোট চামচের 2 চামচ মতন মিষ্টি আমি ব্যবহার করলাম। মিষ্টি যারা খান না তারা দেবেন না। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। মেথি শাক দিয়ে তরকার ডাল হয়ে এসেছে। দিচ্ছি ছোট চামচের 2 চামচ ঘি। ডাল দেওয়ার পর প্রায় আরও 10 থেকে 15 মিনিট এই রান্নাটা এরকম মিডিয়াম আঁচে রেখে করলে ভালো, তাহলে পাকটা খুব ভালো হবে। নাড়াচাড়া করব। শেষে আরেকটু ভাজা মশলা আমি ছিটিয়ে দেব রান্নাটার উপর, তাহলে গন্ধটা আরও সুন্দর হবে। একটু অন্যরকম, একটু ভিন্ন স্বাদের আমাদের এই মেথি শাক দিয়ে তরকার ডাল তৈরি হয়ে গেছে। গরম গরম রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো খাবেন এই মেথি শাক দিয়ে তরকার ডাল। যে কোনো রাইসের সাথেও ভালো লাগবে। বন্ধুরা, যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায়। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।